আসসালামু আলাইকুম। এনটিআরসির মাধ্যমে যারা শিক্ষকতা পেশায় আসতে চান আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এনটিআরসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে যে 3 বছরের শূন্যপদের চাহিদা দেওয়ার জন্য বলা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে। এখন 3 বছরের শূন্যপদ বলতে আমরা কি বুঝি বা 3 বছরের শূন্যপদ দ্বারা কি বোঝানো হয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। আসলে 3 বছরের শূন্যপদ দ্বারা যেটা বোঝানো হয়েছে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো শূন্যপদ আছে ওই শূন্যপদগুলোর তো চাহিদা দিবেই, এবং পাশাপাশি আগামী 3 বছরের ভিতরে যতগুলো শূন্যপদ হবে, অর্থাৎ আগামী 3 বছরের মধ্যে যে সমস্ত শিক্ষকগণ অবসরে যাবেন, ওই অবসরে যাওয়ার পর যে শূন্যপদগুলো হবে ওই শূন্যপদগুলোর তালিকাও দিতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এখন এই 3 বছরের মধ্যে যারা অবসরে যাবেন বা 3 বছরের মধ্যে যে শূন্যপদগুলো হবে এই তালিকাগুলো যদি দেওয়া হয়, এনটিআরসির কাছে যায়, তাহলে সুবিধাটা কি হবে? আসলে এই 3 বছরের শূন্যপদগুলো যদি এনটিআরসির কাছে থাকে, তাহলে সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির আগে কিন্তু একটা রেজিস্ট্রেশন বা রিকোয়েজিশন দিতে হয়। তো রেজিস্ট্রেশন বা রিকোয়েজিশনের জন্য কিন্তু একটা সময় ব্যয় হয় বা একটা কালক্ষেপণ হয়। তো এই কালক্ষেপণটা আর হবে না, কারণ এনটিআরসির কাছে 3 বছরের মধ্যে যতগুলো শূন্যপদ হবে সমস্ত শূন্যপদের তালিকা থাকবে, এবং তারা ওই শূন্যপদের চাহিদা মোতাবেক তারা তাদের মতো করে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এবং শিক্ষক নিয়োগ দিতে পারবে। এতে করে যারা ক্যান্ডিডেট তাদের জন্য সুবিধা হবে এবং এনটিআরসিরও সুবিধা হবে। এনটিআরসি তাদের সুবিধা মতো শূন্যপদ দেখে সার্কুলার প্রকাশ করে শিক্ষক নিয়োগ দিতে পারবে।